শুধু দুনিয়ায় না, আখেরাতেও তোমার দোষগুলো আল্লাহ ফাঁস করে দিবে। আর যদি গোপন রাখতে পারো, দুনিয়ায়ও দোষ চাপা থাকবে, আখেরাতেও আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে গোপনে বিচার করবে। গোপনে ডাক দেয়া বলবে, বান্দা রে, তুই এই অপরাধ করেছিলি, দেখ, তাকায়া দেখ, আমলনামা খুলে দেখ, কি কি অপরাধ করেছিলি। অপরাধ গুলা দেখাইয়া আল্লাহ ডাক দেয়া বলবে, আমি ইচ্ছা করলে আজকে লক্ষ কোটি মানুষের ভিতরে, লক্ষ লক্ষ মানুষের ভিতরে, কোটি কোটি মানুষের ভিতরে আমি তোমার দোষটাকে আমি ফাঁস করে দিতে পারতাম, কিন্তু না না, আমি ফাঁস করি নাই। কয়েক কারণ কি, তুমি আমার বান্দাদের দোষ তুমি গোপন রেখেছিলে। আমি রব্বুল আলামিন আজকে বিচারের দিনে আমিও তোমার দোষটাকে রহমতের চাদর দিয়ে ঢেকে দিলাম। সুবহানাল্লাহ, আমিও তোমার দোষটাকে ঢেকে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদের দোষকে ফাঁস করে দেয়, যে অন্যায় অপরাধ আমরা করে থাকি, দুনিয়ার মানুষ দুনিয়ায় চলতে পারবে না। আল্লাহ তাআলা রহমতের চাদর দিয়ে ঢেকে রাখে, বান্দার দোষগুলো ফাঁস করে না। বন্ধুগণ, গীবাত বড় ভয়ঙ্কর, গীবাত বড় মারাত্মক অন্যায়। এই সম্পর্কে রব্বুল আলামিন একটা সূরার ভিতরে বিস্তারিত আলোচনা করছেন। গীবাতের ভয়াবহতা নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করছেন। সূরা হুমাযা নামে একটা সূরা আছে, 30 নম্বর পারার ভিতরে একটা সূরা আছে, যে সূরার নাম সূরাতুল হুমাযা। কি নাম? সূরা হুমাযা। এই হুমাযার ভিতরে রব্বুল আলামিন গীবাত করা, মানুষকে হেস্তনেস্ত করা, মানুষকে লাঞ্ছিত করা, মানুষের সামনে পিছনে দোষ ছাপায়া দোষ গাওয়া, এইগুলার পরিণতি সম্পর্কে রব্বুল আলামিন এই সূরার ভিতরে বর্ণনা করেছেন। রব্বুল আলামিন বলেন, ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা, দুর্ভোগ ওই সমস্ত মানুষের জন্য যারা মানুষের সামনে এবং পিছনে মানুষকে হেস্তনেস্ত করে, মানুষের লাঞ্ছিত করে, মানুষের দোষ বর্ণনা করে, তাদের উপর দুর্ভোগ। যারা মানুষের সামনে পিছনে, সামনেও করে পিছনেও করে, সামনে করাও অপরাধ, পিছনে করাও অপরাধ। পিছনে করা হলো গীবত, আর সামনে যখন মানুষের সামনে যখন দোষ কয়, সামনাসামনি কয়, এটার মাধ্যমে মানুষ লাঞ্ছিত হয়। কি হয়? লাঞ্ছিত হয়। মানুষের সামনে জনসম্মুখে আপনি একজনের দোষ ফাঁস করলেন, সেও আছে আরো মানুষ আছে, তখন সে একটা লাঞ্ছিত হইল, অপমানিত হইল। কি হইল? অপমানিত হইল। তবে কিছু কিছু দোষ বর্ণনা করা যায়, কিছু কিছু দোষ কি করা যায়? বর্ণনা করা যায়। সেটা কি? এমন কিছু ব্যক্তির দোষ বর্ণনা করা যায়। একটা হলো সন্তানের দোষ পিতার কাছে, সন্তানের দোষ কার কাছে? পিতামাতার কাছে, সংশোধনের উদ্দেশ্যে। কিসের উদ্দেশ্যে বলেন? উদ্দেশ্য থাকবে সংশোধনের, লিল্লাহি রাব্বিল আলামিন, একমাত্র আল্লাহর জন্য, বান্দাকে সংশোধন করার জন্য কিছু দোষ বর্ণনা করা যায়। সেটা হলো সন্তানের দোষ পিতামাতার কাছে, সন্তানকে পরিশুদ্ধ করার জন্য, সংশোধন করার জন্য। 2 নম্বরে কোন বিচারকের কাছে আসামির দোষ বর্ণনা করা, লেজ্জ দোষ, অরিজিনাল দোষ বিচারকের কাছে বর্ণনা করা তার বিচারের জন্য, এটা জায়েজ আছে। এইটা পিছনে বলা জায়েজ আছে এই জন্য যে সামনাসামনি বললে পারে সে তার শত্রু হইয়া তার উপর আক্রমণ হতে পারে। সেই ক্ষেত্রে কোন বিচারক যদি গোপনে জানতে চায়, সঠিক কথা বলা। কি কথা বলা? এ জায়গা মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না, অপবাদ দেওয়া যাবে না। বিচারের কার্যক্ষেত্রে কোন বিচারকের কাছে যে সংশোধনকারী, তার কাছে দোষ বর্ণনা করা, এটা জায়েজ আছে বিচারের জন্য। আর একটা হইল ভণ্ড পীরের দোষ। কার দোষ? ভণ্ড পীর, অর্থাৎ যারা মানুষকে জাহান্নামের পথে মিথ্যা কথা বলে নিয়ে যায়,
জান্নাতের পথ ছেড়ে জাহান্নামের পথের দিকে মানুষকে লোভ লালসা দিয়ে নিয়ে যায়। অন্যায়ের পথে, আসলে সঠিক পথ না, বেঠিক পথ। এই বেঠিক গুমরাহির পথে যারা আগমন করায়, মানুষকে আহ্বান করে, এদের এই গোমর ফাঁস করে দেওয়া জাতির সামনে এটাও জায়েজ। এটা জায়েজ না, শুধু ফরজ। কারণ মানুষকে যদি মানুষ জাহান্নামের দিকে নিয়ে যায়, এই মানুষকে জাহান্নাম থেকে ফেরানোর লক্ষ্যে ওই ব্যক্তির গোপন এই রহস্যগুলা ফাঁস করে দেওয়া, এগুলা করতে হবে। এগুলা গীবাতের আওতায় না, এগুলা করা জায়েজ। সম্মানিত হাজিরিন, বলতেছিলাম রব্বুল আলামিন বলেন দুর্ভোগ ওই ব্যক্তির জন্য যারা পিছনে এবং সামনে মানুষের দোষ চর্চা করে, যারা সামনে এবং পিছনে মানুষের গীবাত চর্চা করে, গীবাত করে, তাদের জন্য দুর্ভোগ। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। এবং যারা মাল জমা করে এবং গণনা করতে থাকে। কয় মালের সাথে গীবাতের সাথে কি সম্পর্ক? কয় যখন মানুষ মালদার হয়, মানুষ যখন ক্ষমতাধর হয়, মানুষ যখন প্রভাবশালী হয়, নিজেকে যখন মালদার মনে করে, তখন নিজেকে খুব বড় মনে করে অহংকারী হয়। আর অহংকারী হওয়ার কারণে সে মানুষের দোষ চর্চা করে, সবাইকে সে দোষী মনে করে আর নিজেকে খুব ভালো মনে করে। এই জন্য রব্বুল আলামিন বলেন যে ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা। যারা মাল জমা করে আর গণনা করে, তাদের জন্য দুর্ভোগ। আর এই মালদার মানুষ, তারা মনে করে তারা কোনো অন্যায় মনে করে না, তারা দোষ চর্চা করাকে অন্যায় মনে করে না, কারো উপর জুলুম করাকে অন্যায় মনে করে না। কারণ কি? তাদের অন্যায় হইলেই বা কি হবে? তারা মনে করে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। তারা মনে করে এই মাল, এই প্রভাব প্রতিপত্তি আমাকে অমর করে রাখবে। এই মালের কারণে আমার দিকে কেউ চোখ তুলে তাকাইতে পারবে না। আমার যেহেতু সম্পদ আছে, আমার যেহেতু মাল আছে, আমার যেহেতু প্রভাব প্রতিপত্তি আছে, অতএব আমার দিকে কেউ চোখ তুলে তাকাইতে পারবে না। অতএব আমি তো অমর হয়ে থাকবো। তারা মনে করে মাল আমাকে অমর করে রাখবে, আমাকে চিরঞ্জীব করে রাখবে। আল্লাহ ডাক দেয়া বলে, ও বান্দা, এটা বড় ভুল ধারণা, ভুল ধারণা। তোমাকে অমর করে রাখবে না, এই মাল কি করবে তুমি শোনো। কাল্লা, কখনো না, কখনো না। তুমি মনে করছো তুমি অমর হয়ে থাকবা। আল্লাহ ডাক দেয়া বলে, কাল্লা, কখনো না। লায়ুনবাযান্না ফিল হুতামা। এই মাল তোমাকে হুতামার ভিতরে নিক্ষেপ করবে। বলেন নাউযুবিল্লাহ। মাল কি করবে? হুতামার ভিতরে নিক্ষেপ করবে। তুমি মনে করেছো মাল তোমাকে অমর করে রাখবে। আল্লাহ ডাক দেয়া বলে, কাল্লা, কখনো না। লায়ুনবাযান্না ফিল হুতামা। এই মাল তোমাকে হুতামার ভিতরে নিক্ষিপ্ত করে ফেলবে, হুতামার ভিতরে ফালাই দেবে। আল্লাহ এবার ব্যাখ্যা করে বলেন, ওমা আদরাকা মাল হুতামা। ওগো পয়গম্বর, হুতামা কি জিনিস আপনি কি জানেন? হুতামা কাকে বলে আপনি কি জানেন? হুতামা কত বড় ভয়ঙ্কর আপনি জানেননি? এই গীবাতকারী আর মালদার, এরা যে অন্যায় করেছে, এদের কেমন ভয়ঙ্কর হুতামার মধ্যে ফেলানো হবে আপনি কি জানেন? আল্লাহ তাআলা প্রশ্ন করে আল্লাহ তাআলা আবার নিজেই উত্তর দেয়, يحسب أن ماله أخلد كلا لينبذن بالحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة। আল্লাহ উত্তর দেয়, হুতামা হইল আমি আল্লাহ পাকের একটা প্রজ্বলিত অগ্নি। এমন অগ্নি কয় কেমন অগ্নি বন্ধু শোনেন? কয় এমন অগ্নি, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার এই জ্বলন্ত অগ্নিটা এমন অগ্নি, কয় দুনিয়ার আগুনের মতো আগুন না। এ বাবা, দুনিয়ার আগুন তো সামান্য আগুন। দুনিয়ার আগুনের ভিতরে এমন তেজ যে দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পড়ে, পায়ে লাগলে পাও পড়ে, দুনিয়ার আগুন চামড়ায় লাগলে চামড়া পড়ে। কিন্তু আল্লাহ ডাক দেয়া কয় নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। দুনিয়ার আগুনের মতন আগুন না, এই হুতামা এমন এক আগুন, এই আগুনটা বান্দার যেই কোনো জায়গায় লাগবে,
বান্দার কলিজা পর্যন্ত স্পর্শ করবে, বান্দার কলিজা গ্রাস করে ফেলবে। আল্লাতী তাত্তালু আলাল আফইদা, এটা কলিজা পর্যন্ত স্পর্শ করবে। দুনিয়ার আগুন হাতে লাগলে হাত পরে, কিন্তু কলিজা স্পর্শ করে না। পায়ে লাগলে পাও পরে, কলিজা স্পর্শ করে না। চামড়ায় লাগলে চামড়া পরে, কলিজা স্পর্শ করে না। কিন্তু জাহান্নামের আগুন যেইখানে লাগবে, হুতামার আগুন যেইখানে লাগবে, মানুষের কলিজা পর্যন্ত পুরো ছাই হয়ে যাবে। আল্লাতী তাত্তালু আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুকসাদা, কয়টা পরিবেষ্টিত আগুন। এ বাবা, দুনিয়ার কোন ঘরের ভিতরে যদি আগুন লাগে, এ বাবা, দরজা থাকে, জানলা থাকে, দৌড় দিয়ে বাইরে নিয়ে যাওয়া যায়, যায় কি যায় না? দুনিয়ার ঘরের ভিতরে আগুন লাগলে মানুষ দৌড় দিয়ে জানলা দিয়ে বের হয়ে যায়, দরজা দিয়ে বের হয়ে যায়, বেষ্টন করা থাকে না, আটকানো থাকে না। রব্বুল আলামিন বলেন, বান্দা, হুতামার আগুনটা এত বড় ভয়ঙ্কর, এটা খোলা ময়দানে না, এটা হবে ইন্নাহা আলাইহিম মুকসাদা, একটা বেষ্টন করা, পরিবেষ্টন করা একটা বাউন্ডারির ভিতরে। কয় বাউন্ডারির ভিতরে আগুনটা জ্বলতে থাকবে। কয় জাহান্নামীদেরকে, এই মানুষগুলাকে হুতামার মধ্যে ফালাইয়া দিয়া এরপরে বাউন্ডারির দরজাটা টাস করে তালা দিয়ে দিবে। বান্দা জ্বালা, এবার বুঝো কত বড় ভয়ঙ্কর আমি মাওলা। এ বাবা, আল্লাহ পাক যত বড়, তার আযাব তত বড়। আল্লাহ যত বড়, তার শাস্তিও তত বড়। আমার মাওলা যত বড়, তার নিয়ামত তত বড়। বাবারে, সমস্ত দরজাগুলা টাস টাস করে বন্ধ করে দিবে। তাফসীর ইবনে কাসিরের ভিতর আসছে, শুধু দরজা বন্ধ করবে না, কয়েক দরজা জান্নাত সবই বন্ধ করবে। এমনকি এই হুতামার বাউন্ডারির ভিতরে একটা ছিদ্র পর্যন্ত থাকবে না। এ বাবা, যতই গরম হোক, জানলা খুললে পরে একটু বাতাস লাগে, একটু আরাম লাগে। দেখবেন আটকা করে অনেক সময় জানলা কাটে দেয়, বেশি বেশি জানলা কাটে, একটু এক্সস্ট ফ্যান লাগায়, জানে একটু আলো বাতাস আসে, একটু আরাম লাগে। এ বাবা, দুনিয়ার এইটুক আযাব সহ্য করা যায় না, এইটুক গরম সহ্য করা যায় না, যেই গরমের কারণে মানুষ জানলা কেটে আলো বাতাস নেয়। উন্মুক্ত জায়গায় আগুন জ্বলে না, তারপরে এত গরম সহ্য করা যায় না। আল্লাহ ডাক দিয়ে বলে, বান্দা, কেমন ভয়ঙ্কর জায়গা, একটু বুঝে দেখ। যেই জায়গাটার দরজাও থাকবে না, জানলাও থাকবে না, শুধু জানলা দরজা নয়, একটা ছিদ্র থাকবে না। যেই দরজা দিয়ে ঢুকাইবে, দরজাটা তালাবদ্ধ করে দিবে, আটকাইয়া দিবে। শুধু আটকাইয়া দিবে না, ফি আমাদিন মুমাদ্দাদা, আল্লাহ ডাক দেয়া মানে শুধু আটকাইয়া দিবে না, ভিতরে যে দৌড়াইবা, দৌড়ানোর সুযোগ নেই। প্রায় একটা পিলার গাইটা দিব, একটা খাম্বা গেড়ে দিব, ওই খাম্বার সাথে জাহান্নামে কি শিকল দিয়া বাইতে দিবে। বান্দারে বস, দৌড়ে কই পালাবি? জাহান্নাম থেকে তুই পালাইয়া বাইর হয়ে যাবি, পালাইতে পারবি না। একটা পিলার গাইরা পিলারের সাথে বান্দাকে বাইন্ধা দিবে। এরপরে আল্লাহ আগুনকে ডাকবে, আগুন, তোর ভিতরে যত তাপ আছে সব ছাইরা দে। নাফরমান বুঝুক আমি মাওলা কেমন। এ বাবা, এই জন্য বলতেছিলাম তিনটা গুনাহ থেকে বাইসা থাকো। এক নম্বর, তুমি গীবাত করো না, মানুষের দুশ্চর্চা করো না। এই দুশ্চর্চাকারীর জন্য ভয়মতী পরিণতি, এই ভয়ঙ্কর পরিণতি দুশ্চর্চাকারীর জন্য। আর যে ব্যক্তি দুশ্চর্চা করে এবং মানুষকে হেয় প্রতিপন্ন করে এবং মানুষ সম্পর্কে খারাপ ধারণা পোষণ করে, এক নম্বর কথা বলছিলাম, খারাপ ধারণা পোষণ করা যাবে না। অধিক ধারণা থেকে বেঁচে থাকো এবং মানুষের পিছনে পিছনে গোপন জিনিস তোমরা অন্বেষণ করো না এবং মানুষের ব্যাপারে গীবত শিকায়ত করো না, এগুলা থেকে বেঁচে থাকো, এক নম্বর কথা।
তাহলে তুমি আযাব থেকে বাঁচতে পারবা। বলবা কেমনে এইগুলা বেঁচে থাকবো, এইগুলো থেকে কেমনে আমি বেঁচে থাকবো? উলামায়ে ইকরাম বলেন এইগুলা থেকে বেঁচে থাকার একটাই পথ, বাবা নিজেকে নিজে আসামি মনে করো, নিজেকে বড় মনে করিও না। নিজেকে যদি ছোট মনে করতে পারো, নিজেকে যদি আসামি মনে করতে পারো, তাহলে তোমার ভিতরে অন্যের দোষ আসবে না, অন্যের দোষ তোমার নজরে আসবে না। আর তুমি যদি নিজেকে বড় মনে করো, তাহলে অন্যের দোষ শুধু তোমার চোখে আসবে। এজন্য একটাই পন্থা, নিজেকে নিজে খুব ছোট মনে করো, নিজেকে নিজে ছোট মনে করো, তাহলে অন্যের দোষ নজরে আসবে না। আর যখন অন্যের দোষ নজরে আসবে না, তখন তোমার দ্বারা গীবতের গুনাহ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গীবত, শিকায়াত এগুলা থেকে আল্লাহ তাআলা বেঁচে থাকার তৌফিক দান করুন, বলেন আমিন। সংক্ষিপ্ত সময় যে আলোচনা করলাম, রব্বুল আলামিন আমাদেরকে গীবত থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন, এবং গীবতের যে ভয়ানক পরিণতি, যে ভয়ঙ্কর পরিণতি সামাজিক ভাবে, রাষ্ট্রীয় ভাবে, পারিবারিক ভাবে যে অশান্তি গীবতের কারণে হয়, এই গীবত থেকে বেঁচে থেকে আমাদেরকে অশান্তি থেকে বেঁচে থাকার তৌফিক দিক, এবং রব্বুল আলামিন আখিরাতে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিয়ে জান্নাতের মেহমান বানায় নিক, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।